এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে কারুন যাকাত দাও, আমি দিছি তোমারে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম, কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে। কারুন তখন কি বলছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল, আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান, আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল? আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিস। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমার গুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। এবার তোর আব্বারে ডাক, তোর না বলে সব ডাক, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, পরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডার ওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে, ফালাইয়া এরপরও পাথর মারতে মারতে তারে মাইরে লাইছে। অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই, আমি এই রাত গভীরে ঠান্ডা